এই সরকার নিজেই পথটাকে ইতিমধ্যেই কিছুটা অমসৃণ করে ফেলেছে এবং তারা নিজেরাই মানে শপথটা নিয়েছে আইন ভঙ্গ করে, যেটার কোনো দরকার ছিল না। যে আপনি জানেন যে আজকে দুটো শপথ পড়ার কথা, সেখানে নতুন সরকার একটা শপথ নিয়েছে, সংসদ সদস্য পদের শপথ, কিন্তু যেটা সংবিধান সংস্কার পরিষদের শপথ এটা তারা নেয় নাই এবং এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সরাসরি লঙ্ঘন। আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করবো গণপরিষদ ও সংস্কারের বিষয়টি নিয়ে। আপনি যদি একটু মানে এনসিপির যাত্রা শুরু হলো সংসদে, ওকে, এনসিপির যাত্রা, হ্যাঁ, অভ্যুত্থানের রাজনৈতিক দল এনসিপিকে হিসেবে যখন তিনটা মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারের একটা করা হয়েছিল বিভিন্নভাবে, ওইভাবেই তাকে ইয়ে করা হতো, তখন এটা নিয়ে বিস্তর কথাবার্তা, এই দল থাকবে না, এই সে, এখানে ওই যে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি সাহেবরা এভাবেই বলতেন। আজকে শামীম পাটোয়ারি সাহেবদের ভোট দেখবেন আপনি, 147টা আসনে তারা মানে কন্টেস্ট করেছে, সম্ভবত 1%ও ভোট পায় না সারা দেশে, এবং আমরা 30টা আসনে কম্পিট করে 3% ভোট, এবং এখন অফিসিয়ালি বাই ভোট এনসিপি বাংলাদেশের থার্ড লার্জেস্ট পার্টি, তৃতীয় বৃহত্তম দল, এবং বিরোধী দল হিসেবেও সে দ্বিতীয় বৃহত্তম দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। ফলে অবশ্যই এনসিপির এটা একটা, মাত্র যার বয়স এখনও, এই যে এই 28 ফেব্রুয়ারি আমাদের 1 বছর হবে, এই যে 28 ফেব্রুয়ারি আসছে আমাদের 1 বছর হবে, ফলে যার বয়স এখন 1 বছর হয় নাই, তার জন্য এটা একটা অত্যন্ত ভালো রেজাল্ট আরও ভালো হতে পারত। বেশ কিছু আসনে আমাদের আরও জয়ের সম্ভাবনা ছিল, সেখানে জোটের কিছু সমন্বয়হীনতা এবং আরও অনেকগুলো বিষয়ের কারণে আমরা সেটা সংখ্যাটা 10-এ যেতে পারতো, সেটা আমরা যাই নাই, বাট স্টিল আমরা বলবো যে 6 জন গেছে, এটা আমাদের জন্য ভালো রেজাল্ট। আপনি দেখবেন যে জামায়াত ইসলামীও কিন্তু যখন ওই বিএনপির সাথে ছিল বা এরকম, তখন এরকম 6-7টা নিয়েই শুরু হতো, এমনকি বিএনপিও বিরোধী দল হয়েছে 7-6টা আসন নিয়ে, এরকম রেকর্ড বাংলাদেশে আছে। সুতরাং এটা একটা খুব ভালো স্টার্ট, এখন আমাদের জন্য ভালো স্টার্ট, কিন্তু এখানে অনেক চ্যালেঞ্জ আছে, আমাদেরকে আমাদের রাজনীতিটা করতে পারতে হবে, এবং বাংলাদেশের মানুষ যেটা চায় যে একটা ডেমোক্রেটিক ক্রিটিসিজম, এখন একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি হয়েছে, সেই ডেমোক্রেটিক স্পেস পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে গঠনমূলকভাবে ব্যবহার করে জনগণের পক্ষে সংস্কার সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় বিরোধী দলের যেটা কনস্ট্রাকটিভ রোল সেটা প্লে করতে থাকা, এটা এনসিপির হচ্ছে এখন করতে হবে, এবং সেটা আমরা নিঃসন্দেহে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি, এবং আমরা আশা করব এই ক্ষেত্রে যে সরকার আছে গঠিত হলো, যেহেতু সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের খুব প্রিয় মানুষ, তো আমরা আশা করব যে সরকার এক্ষেত্রে সহিষ্ণু আচরণ করবে, মানে বিরোধী মতের প্রতি যে এক ধরনের ক্র্যাকডাউন, দলন পীড়ন আমরা দেখে এসেছি, এটা এখন আর দেখতে হবে না, এবং এটাই হচ্ছে আপনার শাসনটাকে সহজ করার মানে উপায়, যে আপনি বিরোধী দলগুলোকে কথা বলতে দেবেন, বিরোধী দলগুলোকে তাদের রাজনীতি করতে দেবেন, কিন্তু যদি ইফ ইউ গো হার্ড, তাহলে কিন্তু আপনার জন্য এটা স্পেস সংকুচিত হবে, সমালোচনা হতে থাকবে, এবং সেটা আমরা অতীতে দেখেছি কী জিনিস হয়। তো সেটা আমি আশা করবো যে সরকার এই ক্ষেত্রে বিরোধী মতকে যথেষ্ট পরিমাণ স্পেস দেবে, আর বিরোধী দল স্পেস না পেলেও বিরোধী দলকে স্পেস করে নিতে হবে, এটাই নিয়ম। ফলে সেই রাজনীতিটা আমরা বিরোধী দলের যে রাজনীতি, গণতান্ত্রিক বিরোধী দলের যে রাজনীতি, আপনি জানেন কানা ঘুষা শোনা যায় যে আমাদেরকে মন্ত্রণালয়ে কিংবা এই মন্ত্রী পরিষদে যোগ দেওয়ারও কিন্তু প্রস্তাব ছিল, আমরা বিরোধী দলের রাজনীতি করাটাকেই বেছে নিয়েছি, এবং আমরা মনে করি আগামী 5 বছর আমরা এটা করতে বিরোধী দলের রাজনীতি করবেন।